বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন একজন মহান নবীর জীবন নিয়ে যার নাম পবিত্র কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে। তিনি হলেন মহান নবী মূসা আলাইহিস সালাম। তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা করার এক অনন্য শিক্ষা দেয়। সেই সময় মিশরের শাসক ছিল অত্যাচারী ফিরাউন। সে নিজেকে প্রভু বলে দাবি করত এবং বনী ইসরায়েলের ওপর অমানবিক নির্যাতন চালাত। এমনকি একটি ভবিষ্যৎবাণীর ভয়ে সে নবজাতক ছেলে শিশুদের হত্যা করার নির্দেশ দেয়। ঠিক সেই কঠিন সময়েই আল্লাহর ইচ্ছায় জন্ম নেন মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার মায়ের অন্তরে ওহীর মাধ্যমে নির্দেশ দেন শিশুকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দিতে। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষার কি হতে পারে? কিন্তু তিনি আল্লাহর ওপর পূর্ণ ভরসা করেছিলেন। আল্লাহর কুদরতে সেই ঝুড়ি গিয়ে পৌঁছায় ফিরাউনের প্রাসাদে। ফিরাউনের স্ত্রী শিশুটিকে দেখে মায়ায় পড়ে যান এবং তাকে নিজের সন্তান হিসেবে লালন পালন করতে চান। এভাবেই আল্লাহ তার নবীকে শত্রুর ঘরে নিরাপদে বড় করে তোলেন। বড় হওয়ার পর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করেন এবং নির্দেশ দেন ফিরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দিতে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে আশ্বস্ত করে বলেন, ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি, আমি সব শুনি এবং দেখি। মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের কাছে যান এবং আল্লাহর একত্বের দাওয়াত দেন। কিন্তু ফিরাউন অহংকারে সত্যকে অস্বীকার করে এবং নিজেকে সর্বশক্তিমান বলে দাবি করতে থাকে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বহু নিদর্শন দান করেন। তার লাঠি বিশাল সাপ হয়ে যেত এবং তার হাত উজ্জ্বল আলো ছড়াত। এসব অলৌকিক নিদর্শন দেখেও ফিরাউন ঈমান আনেনি। এরপর একদিন আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করেন।